আরে আরে কথাটা, আরে লেগে যাবে। আরে শোনো, আরে বাবা কথাটা আরে শুনবে? আমি বলছি আরে সুন্দরী বউ আমার, আরে আমার কথাটা শোনো। আমি তোমায় ভয় দেখাতে চাইনি। চিরুনি দিবি। কি হয়েছে বলবি তো? তখন থেকে তুই কাকে ফোনে ট্রাই করছিস? রঞ্জন দাকে। দেখ ভাই, ও একটা কাজে গেছে, ওকে প্লিজ কোনো টেনশন দিস না। দিদি, তোর কোনো আইডিয়াই নেই এই বাড়িতে যা ঘটলো তাতে কি হতে চলেছে। তুই কি বলতে চাইছিস? এইটাই যে এই বাড়িতে আজ যা ঘটলো বা আগামী দিনে যা ঘটতে চলেছে তাতে তোর খুব বিপদ। বিপদ? কিসের বিপদ? তাই তো বলছি। আজ আমি ওই হারামজাদা উকিলটার বাড়িতে গিয়েছিলাম। একটা কথা জেনে রাখো, খুব শিগগিরই এই কৃষ্ণের বাচ্চাগুলোকে যদি খতম করতে না পারি তাহলে আমাদের সব ফুটুনি মায়ের ভোগে। মানে একটা বয়স্ক মানুষ অত জোরে পড়ে গেছে, কি জোরে লেগেছে, যা একবার গিয়ে দেখে আয়। ওষুধ টষুধ দরকার হতে পারে। দিদি, শয়তানদের না দীর্ঘ আয়ু হয়। আমি যাব না। ভাই, তোকে আমার মাথার দিব্যি, প্লিজ একবার যা। সত্যি দিদি, তোকে নিয়ে না আর পারা গেল না। যাচ্ছি। থ্যাংক ইউ। উকিল বাবুর চেম্বারে খবরটা দেখেই আমার মাথায় আইডিয়া এসে গেল। আসলে আমি ওই বউটাকে ভয় দেখাতে চেয়েছিলাম। হঠাৎ করে ভয় পেয়ে বউটা যদি মরে যেত তাহলে 20 মাস কিছুই থাকতো না। ও আমার শোনো, এই কথা তুমি আমাকে আগে বলবে তো। আমাকে আগে বললে আমি নিজেই এমন ভয় দেখাতাম যে মা আর তার পেটের বাচ্চা দুটোই খরচ হয়ে যেত। না থাকতো ব্যাঙ, না থাকতো তার ব্যাঙ আছি, সব কটাকে কোদাল দিয়ে চাচ্ছি। আরে কি হলো? আরে শার্টটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। সব কিছু তো সবসময় দেরি। বললে না তো কোথায় যাচ্ছ? কি গো, বললে না তো? তোমার বাবার মৃত্যু নিয়ে একটা এনকোয়ারি কমিটি তৈরি হয়েছে, সেই কমিটির মিটিংয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি। বাবার খুনিরা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে বলো? মন খারাপ করতে নেই, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ওরা একদিন ধরা পড়বেই, আর যেদিন ধরা পড়বে সেদিন স্যারের আত্মা শান্তি পাবে। তাই যেন হয়। বাবার এই শেষ ইচ্ছেটা তোমাকে পূরণ করতেই হবে। কাঁদে না। মিষ্টি। মিষ্টি? কোথায় মিষ্টি? মিষ্টির পরাণ পাখিটা উড়ে গেছে, তাই জন্য বেচারি একটু মন খারাপ করে বসে রয়েছে। মিষ্টি, আই মিষ্টি। কিরে? দীপা বলছিল তোর পরাণ পাখি নাকি উড়ে গেছে। মানে মানে কি অর্জুন? ওয়েল ওয়েল ওয়েল, আমি আজই তোর পরাণ পাখির সঙ্গে দেখ কথা বলে আস। ইয়েস, পরাণ পাখি, বেশ নামটা ভালো তো। আই ভাই, ভাই আমার একটা কাজ করে দিবি? আমি জানতাম। কি? ওই যে তুই এমন ভাবে ডাকলি না, এই ভাই ভাই, তখনই বুঝেছি কিছু না কিছু একটা কাজ দিবি। তো কাজটা কি? আমাকে একটু তেঁতুল এনে দে। তেঁতুল? আস্তে। তা তেঁতুল দিয়ে কি করবি? পাকা তেঁতুল, কালো রঙের, একটু টকটক হবে। বোঝো ঠেলা, আমাকে এখন এই তেঁতুল আনতে সেই বাজারে ছুটতে হবে। হ্যাঁ দিদি,
পারিস বটে। এই যা তো, যা যা যাচ্ছি তো, যাচ্ছি। যা। শোনো না, মনটা আমার ওখানেই পড়ে রয়েছে। তাই নাকি? আর পেটের ভেতর থেকে তোমার ছেলে যে বলছো বাবা কোথায়, বাবা কোথায়, তা তুমি কোথায়? ওকে বলে দাও বাবা কাজে গেছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। এই শোনো না, তোমার ওখানে অসুবিধা হচ্ছে না তো? না গো, বিশ্বাস করো আমার কোনো অসুবিধা হচ্ছে না। বাবা মা আমার খুব যত্ন নিচ্ছেন। ওদের আনন্দ দেখে আমার এত ভালো লাগছে না। আরে একটুখানি। আরে জামু, হেভি ড্রামা চলছে, তুমি আসলে বুঝতে পারবে। হ্যাঁ এই তুই যা। এই তুমি একটু ধরো তো 1 মিনিট। ভাই তোর না সবকিছুতে কথা বলা চাই। দেখছিস আমি আমার বড়ির সঙ্গে কথা বলছি। জায়গাতে যা। আচ্ছা বল। যা বাইরে যা না। যাচ্ছি তো। এই শোনো না, হ্যালো, আমি রণদীপ রায় বলছি, মিষ্টি দাদা। ও হ্যাঁ বলছি, বলুন। তোমাকে তো দেখছি এবার অ্যারেস্ট করতে হবে। কেন? তুমি আমার বোনের কোনো খোঁজ খবর নিচ্ছ না, তুমি ফোন করছো না, ব্যাপারটা কি? আরে না না, ওরকম কোনো ব্যাপার তুমি না। আজকে বিকেল আমার সাথে মিট করতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু কথা আছে। আচ্ছা ঠিক মনে আছে। করে এসো কিন্তু, মিস করো না। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা হলো মোর অললেস এই অবস্থায় আমি দিদিকে কিছুতেই একা রেখে যেতে পারছি না। অর্জুন, দিস পিপল আর ডেঞ্জারাস। এরা করতে পারে না এমন কোনো কাজ নেই। তাই পুরো বিষয়টাকে আমাদের খুব কুললি হ্যান্ডেল করতে হবে। মাথা গরম করে কিচ্ছু হবে না। আমি তোমাকে যেভাবে বলছি ঠিক সেভাবেই তুমি কাজ করো। পুরো বিষয়টা একটা বাড়ির মধ্যে থেকে নজরদারির ব্যবস্থা। থাক, আমার তো ইচ্ছে করে এইগুলোকে বেঁধে একসাথে পেটাতে। অর্জুন, তোমার কি মনে হয় বলো তো, এদেরকে পিটিয়ে সোজা করা যাবে? আইনের পথে এদেরকে শাস্তি দিতে হবে। কুল ম্যান, চলো তোমাকে এবার এগিয়ে দিই। লেটস মুভ। মাঝের ভাগনা রে তুই ভালো, তোর মামা ভালো নয়। ভাগনা যখন স্নান করিতে যমুনাতে যায়। বৌমা, বৌমা। বাবা আপনি আমাকে ডাকছেন? এই তো বৌমা। অত দূরে কেন? এই দেখো, দেখো তো, এই দুটো তোমার পছন্দ? হ্যাঁ, কাছে এসো, কাছে এসো। নাকি এই দুটো তোমার পছন্দ? এসো, কাছে এসো। এখন আবার গয়না কেন বাবা? আমার তো অনেক গয়না আছেই। এই দেখো, ও কথা বললে হয় না, মাঝে মধ্যে নিতে হয় গয়না। এসো, কাছে এসো। এই দেখো, এই তোমার জন্য পছন্দ। এসো, 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 এসো। দিদি, দিদি পাস হয়ে গেছে। মিষ্টির সঙ্গে আমার বিয়ে ওর দাদা পাস করে দিয়েছে। বলি হয়েছেটা কি? বলি এত হুল্লোড় কিসের? কে মরলো? উমা, এখানে এত ভয় লাগে তো দাঁড়িয়ে আছি। কি হলো? চল, এটা সাবান জল। সাবান জল? এই দেখো, সাবান জল এখানে এলো কোত্থেকে? ও নিঘাত, নিঘাত চম্পার কাজ। চম্পার তুমি মিলে আমাকে বারবার প্ল্যান করেছিলে যাতে চম্পার কোমরে হাত দিয়ে উড়ে ঘুরতে পারো। মনে রেখো, কেটে দেবো। দেখছিস কি ওঠাও নাকি? তোল, 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 তোল। আরে মাকে তোল। দেখ না, উঠতে পারছেন না। একটা ডাক্তার ডেকে নিয়ে আয়। ডাক্তার? হ্যাঁ, কৃষ্ণের বাচ্চা, অনেক খরচা। হ্যাঁ হ্যাঁ, কোনো দরকার নেই। হ্যাঁ, আমি ওই খুন্তি ছ্যাঁকা দিয়ে দেবো পেছনে, তাহলেই হবে। তোমার পেছনে আমি খুন্তির চাকা দেবো? কোমরে হাত দিয়ে ঘোরা। শোনো,